হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গীতা শুধু একটি গ্রন্থ নয়, এ এক জীবনের দিশারি, যেখানে প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ জীবনের গভীরতা, সংগ্রাম, সংশয় আর আলোর ইঙ্গিত বহন করে। আজ আমরা আছি সেই মহাজ্ঞানের এক বিশেষ অধ্যায়ে, গীতার সপ্তম অধ্যায়, যেখানে কৃষ্ণ নিজেই প্রকাশ করছেন তার প্রকৃত রূপ, তার শক্তির উৎস এবং এই সৃষ্টির ভিতর তিনি কতভাবে বিরাজ করছেন তা একের পর এক শ্লোকে তিনি যেন উদ্ভাসিত করছেন। কিন্তু জীবনের দৌড়ঝাঁপে কজনেরই বা সময় হয় এই মহাগ্রন্থের প্রতিটি শ্লোক ধরে গভীরভাবে শোনার, বোঝার। তাই আমরা নিয়ে এসেছি এক অভিনব উপস্থাপন। প্রতিটি পর্বে মাত্র 5টি শ্লোক, কিন্তু তার প্রতিটি শ্বাসে থাকবে কৃষ্ণের উপদেশ, মহাভারতের দৃষ্টান্ত আর আজকে জীবনের বাস্তব রূপান্তর। প্রথম পর্বে আমরা শুনেছি প্রথম 5টি শ্লোক, কিভাবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমার উপর মনস্থির করো, তোমার সব সংশয় আমি দূর করব। আর আজ আমরা এসেছি দ্বিতীয় পর্বে, যেখানে কৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হবে সপ্তম অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোক। এই শ্লোকগুলো এমন যা যেন আমাদের জানান দেয় ঈশ্বর কেবল উপাস্য নন, তিনি আমাদের চারপাশে মাটির গন্ধে, সূর্যের আলোয়, মানুষের সাহসে, বুদ্ধির গভীরতায়, জীবন প্রবাহের প্রতিটি বিন্দুতে। কৃষ্ণ বলেন, আমি এই জগতের সৃষ্টি, পালন ও প্রলয়ের উৎস। আমি সূর্য চন্দ্রের দীপ্তিতে, জীবের প্রাণে, তপস্বীর তপস্যায়, বুদ্ধিমানের বুদ্ধিতে, সাহসীর সাহসে বিরাজ করি। এই শ্লোকগুলো শুধু তত্ত্বই নয়, এই শ্লোকগুলো আমাদের জীবনবোধ বদলে দেয়। যখন আমরা ক্লান্ত হই, হতাশ হই, যখন খুঁজে পাই না ঈশ্বর কোথায়, ঠিক তখন এই শ্লোকগুলো আমাদের মনে করিয়ে দেয়, তুমি খোঁজো না, তুমি অনুভব করো, আমি আছি, আমি সর্বত্র। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করব সেই মহাজ্ঞানের আরো গভীরে, যেখানে মহাভারতের দৃষ্টান্তে আজকের জীবনের প্রতিফলনে আমরা খুঁজে নেব সেই শাশ্বত সত্যকে। কৃষ্ণ আমাদের মাঝেই আছেন। তাহলে আর দেরি কেন, চলুন শুনে নেওয়া যাক গীতার সপ্তম অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা, মহাভারতের আলোয় ও আজকের বাস্তবতায়। শ্রীকৃষ্ণের মুখে বলা সেই চিরন্তন বাণী আজও আমাদের জন্য প্রাসঙ্গিক, পথপ্রদর্শক। চোখে জল না এনে পারা যাবে না, কারণ এই শ্লোকগুলো যেন কৃষ্ণ নিজেই আমাদের বলছেন, আমি তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে বিরাজমান। চলুন শুরু করি আজকের পর্ব। গীতার সপ্তম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকটি হল, এতদ জনৈনি ভূতানি সর্বাণি তুপ্পধারয় অহংকিতস্য জগত প্রভব প্রলয়স্তথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই দুই প্রকৃতি অর্থাৎ অপরা ও পরা, এই থেকেই সমস্ত সৃষ্ট জগতের উৎপত্তি। বুঝে নাও, আমি এই সমগ্র জগতের জন্মস্থল এবং বিনাশের কারণ। এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এক বিশ্ব জননী তত্ত্ব, এক চরম সত্য। জগতের প্রতিটি সত্তা, প্রতিটি অস্তিত্ব, প্রতিটি সৃষ্টি ও ধ্বংস সবই শ্রীকৃষ্ণের মধ্য থেকেই উৎপন্ন ও লয়প্রাপ্ত। শুধু ঈশ্বর একজন দাতা নন, তিনি উৎস এবং অবসান, তিনি শুরু, তিনি শেষ। মহাভারতের মধ্যে এই শ্লোকের গভীর তাৎপর্য বহু জায়গায় ছড়িয়ে আছে। শুধু যুদ্ধের বর্ণনা নয়, এই মহাকাব্য হল কৃষ্ণের এই চিরন্তন সত্যের জীবন নাট্যরূপ। যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্ব মুহূর্তে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, কৃষ্ণ বললেন, আমি জগতের উৎপত্তি এবং প্রলয়ের উৎস। এরপর তিনি তার বিশ্ব রূপ দেখালেন, এক রূপ যার মধ্যে সব দেবতা, সব প্রাণী, সব সৃষ্টি আর সমস্ত ধ্বংস একত্র হয়ে গেছে। অর্জুন দেখলেন যোদ্ধারা কেউ কেউ যুদ্ধ শুরু হওয়ার আগেই কৃষ্ণের মুখে প্রবেশ করছে। তখনই তার উপলব্ধি হয়, এই জগৎ কারো হাতে নয়, কৃষ্ণই সর্বস্ব। এই উপলব্ধি ছিল সেই শ্লোকের জীবন্ত প্রকাশ, অহংকিতস্য জগৎ প্রভব প্রলয়স্তথা, অর্থাৎ সবকিছু স্রষ্টা ও সংহারক তিনি। যুদ্ধ শেষে গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ দিলেন, তোমার জাতি এই যুদ্ধের মতো শেষ হবে, তখনই কৃষ্ণ নীরব হাসলেন। কেন? কারণ তিনি জানেন প্রতিটি সৃষ্টি একদিন শেষ হবেই। সৃষ্টি ও বিনাশ দুটোই তার ইচ্ছা অনুযায়ী। তিনি শুধু সৃষ্টি করেন না, যথা সময় ধ্বংসও করেন, যেন নতুন সৃষ্টি সম্ভব হয়। এই ভাবনাটাই এই শ্লোকে প্রকাশ পায়। আজ আমরা প্রতিনিয়ত এক দোলাচলে ভুগি। চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, হঠাৎ প্রিয়জন মারা যায়, আমরা ভেঙে পড়ি, আমরা ভাবি সব শেষ, সব শেষ।
কিন্তু এই শ্লোক আমাদের শেখায় যে যা হারায় তা কৃষ্ণের ইচ্ছায় হারায়, যে যা পায় তা কৃষ্ণের ইচ্ছায় পায়। তিনিই জন্মের কারণ, তিনিই প্রলয়ের নির্দেশক। এই উপলব্ধি আমাদের জীবনে স্থিতি এনে দেয়। যখন আমরা বুঝি আমি যা হারিয়েছি তা শেষ নয়, কৃষ্ণ চাইলে আবার দেবেন, আর যদি না দেন তাহলে জানবো সেটি আমার জন্য প্রয়োজনীয় ছিল না। ধরুন একজন কৃষক, তিনি ফসল বোনেন, পরিচর্যা করেন, কিন্তু হঠাৎ ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়। তিনি ভেঙে পড়েন, তিনি বলেন সব শেষ। কিন্তু এই শ্লোক তাকে শেখায় ফসল নষ্ট হওয়া শুধু প্রকৃতির নয়, তা কৃষ্ণেরও ইচ্ছা। যা জন্মেছে তা একদিন শেষ হবে, তবে কৃষ্ণ যেখানে শেষ করেন সেখান থেকে শুরু হয় নতুন কিছু। এই শিক্ষাই তাকে আশা দেয়, সাহস দেয়, ধৈর্য দেয়। আত্মিক দৃষ্টিতে এই শ্লোক আমাদের কি বলে? আজ মানুষ ঈশ্বরকে প্রার্থনা করে শুধু তখনই যখন তার কিছু দরকার, তবে কৃষ্ণ এই শ্লোকে বলছেন, আমি কেবল দাতা নই, আমি তোমার সর্বস্বের উৎস। তুমি যা জানো, যা বোঝো, যা ভালোবাসো, সবই আমার ইচ্ছায়। যদি আমরা এই উপলব্ধি নিয়ে চলতে পারি, তাহলে আমরা অহংকার করব না, আমরা ভয় পাবো না ক্ষতির, আমরা মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারবো। যতই বীর হও যেমন অর্জুন, যতই জ্ঞানী হও যেমন ভীষ্ম, যতই সত্যনিষ্ঠ হও যেমন যুধিষ্ঠির, কৃষ্ণ ছাড়া কেউ চূড়ান্ত নিয়ন্ত্রক নয়। সব সৃষ্টি ও প্রলয় তার ইচ্ছাই ঘটে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু যাত্রী, গাড়ির চালক কৃষ্ণ। আমরা কেবল চেষ্টা করতে পারি, ফল তারই হাতে। এতদ জনীনি ভূতানি সর্বাণি তু পরধারায় অহংকিতস্য জগত প্রভব প্রলয়স্তথা। এই শ্লোক আমাদের শেখায় আমরা যা কিছু দেখি, যা কিছু হারাই, যা কিছু ভালোবাসি, সবকিছু কৃষ্ণের অন্তর্ভুক্ত। তিনিই সৃষ্টি, তিনিই সংহার, তিনিই রক্ষা। যখন আমরা এই সত্য উপলব্ধি করতে শিখি, তখন দুঃখ কমে যায়, লোভ কমে যায়, মনের অস্থিরতা থেমে যায়। কারণ তখন আমরা বুঝি আমরা কিছুই নই, তিনিই সব। মত্তঃ পরতরং নানত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যং সত্যমণি গানা ইব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, আমার অতীত আর কিছু নেই। এই সমস্ত কিছু, এই সৃষ্টি, এই জীব জগৎ আমার মধ্যেই গাথা। যেমন সুতোয় গাথা থাকে মণির মালা। শ্রুতিতে বলা হয়েছে, নেহি কৃষ্ণাত পরং তত্ত্বম। কৃষ্ণের ঊর্ধ্বে কিছু নেই, তার থেকে কোনো কিছু পৃথক নয়। যা কিছু আছে সবই তার মধ্যে। এই হলো ঈশ্বর তত্ত্বের চূড়ান্ত ঘোষণা। এই শ্লোক শুধু ধর্মীয় দর্শনের কথাই বলে না, এই শ্লোক আমাদের শেখায় তুমি পৃথক কিছু নাও, তুমি কৃষ্ণেরই অংশ। মহাভারতে কৃষ্ণ কখনো নিজেকে ঈশ্বর বলে জাহির করেন না। তিনি বলেন, আমি শুধু রথচালক, তোমার বন্ধু। কিন্তু তার প্রতিটি কাজ, প্রতিটি নীরবতা, প্রতিটি হাসির মধ্যেও ঈশ্বর তত্ত্ব উজ্জ্বল। এই শ্লোকটি যেন সেই নীরব সত্যের প্রকাশ। কুরুক্ষেত্রে যখন কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করান, তখন অর্জুন যা দেখে তা আর কোনো ধর্মগ্রন্থেও দেখা যায় না। সমস্ত সৃষ্টি, সমস্ত দেবতা, সমস্ত যুদ্ধ, সমস্ত ভবিষ্যৎ, সবকিছুই কৃষ্ণের শরীরে, কৃষ্ণের মধ্যে। তখনই বোঝা যায় মত্ত পরতরং জ্ঞানত, তার ঊর্ধ্বে আর কিছু নেই। একটি সূক্ষ্ম সুতো যেভাবে এক একটি মণি গাঁথা থাকে, ঠিক তেমনই এ গোটা বিশ্ব, সমস্ত প্রাণ, সমস্ত প্রাণীর ইতিহাস কৃষ্ণের মধ্যেই গাঁথা। এই শ্লোক তারই কাব্যিক প্রকাশ। দ্রোণাচার্য, ভীষ্ম ও কর্ণ তারা কেন পরাজিত হলেন? তারা বীর ছিলেন, গুণী ছিলেন, জ্ঞানীও ছিলেন, তবুও তারা পরাজিত হলেন কারণ তারা কৃষ্ণকে আলাদা করে রেখেছিলেন। তারা তাকে বন্ধু, কূটনীতিবিদ, পাণ্ডবপন্থী বলে দেখেছেন, কিন্তু উপলব্ধি করতে পারেননি তিনি তো সেই সূত্র যার মধ্যে সবকিছু গাথা। ভীষ্ম মৃত্যুশয্যায় শুয়ে বুঝেছিলেন, আমি কৃষ্ণকে বুঝিনি, বুঝতে দেরি হয়েছে, তাই শত সত্যের পরও আমি পরাজিত। আজ আমরা প্রতিনিয়ত ভাবি আমি আলাদা, আমি স্বাধীন, আমি স্বয়ং সম্পূর্ণ। আমরা হয়তো ঈশ্বরের নাম নেই, মন্দিরে যাই, কিন্তু অনুভব করি কি আমি তারই অংশ, আমি তার অভ্যন্তরণেই অবস্থান করি। এই শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তুমি কখনোই একা নও, তুমি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নও। তোমার সুখ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা সবই সেই মণির মতো কৃষ্ণ নামক সূত্রে গাথা। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে শেখায়, অন্যের প্রতি সহানুভূতি জাগায় এবং জীবনের সত্য উপলব্ধি শক্তি দেয়। একজন যখন বোঝে আমার ভেতরেই কৃষ্ণ আছেন, তখন সে আর বাইরেই খোঁজে না, সে নিজেকেই শোধরায়, নিজেকেই শুদ্ধ করে। অর্জুনের ধনুর্বিদ্যা, যুধিষ্ঠিরের ধর্মনিষ্ঠা, ভীমের শক্তি, এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর ঊর্ধ্বে ছিল তাদের কৃষ্ণে অগাধ বিশ্বাস। তারা জানতেন যদি কৃষ্ণ আমাদের সঙ্গে থাকেন, তবে জগতের সবকিছু
তার সূত্রেই গাথা বলেই আমাদের পথ হারাবো না, এই বিশ্বাসই তাদের শক্তি। আজকের যুগে যেখানে সম্পর্ক, সমাজ, প্রতিষ্ঠান সবকিছু টলমল করছে, এই শ্লোক আমাদের শেখায় মণিগুলোর টানাপোড়েন চলতেই থাকবে, কিন্তু যদি সুতোটিকে আঁকড়ে ধরা যায় তবে মালাটি খুলে পড়ে না। একজন মা যখন সন্তানের জন্য ব্যস্ত, ক্লান্ত, অবসন্ন, তখন যদি সে বুঝতে পারে এই মাতৃত্ব কৃষ্ণের সূত্রে গাঁথা, তবে সে ক্লান্ত হলে ভেঙে পড়ে না। একজন যুবক যখন চাকরি হারিয়ে দিশেহারা, এই শ্লোক তাকে বলে, তুমি শুধু চাকরি নাও, তুমি কৃষ্ণের অভ্যন্তরণের একটি অংশ, তোমার মূল্য সেই সূত্রে আছে যা তোমাকে ধারণ করে। এই ভাবনাই মানুষকে আত্মবিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও স্থিরতা দেয়। এই শ্লোক যেন জীবনের এক গভীর আর্তনাদের উত্তর। আমি কোথায়, আমি কার, আমি কেন? এই উত্তর শুধু একটি, তুমি কৃষ্ণের, তুমি তারই মধ্যে। তুমি কোনো বিচ্ছিন্ন কণা নও, তুমি সেই পরম সত্যে গাথা মণির মতো। এই উপলব্ধি আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে যদি আমরা হৃদয় দিয়ে বুঝতে পারি এই শ্লোকটির গভীরতা। মত্ত পরতরং ন্যানত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, মই সর্বমিদং পতং সূত্রে মণিগণা এব। সবকিছুই তার সঙ্গে যুক্ত, আমরা কখনোই একা নই, তিনিই সূচনাও, তিনিই পরিণতিও। রসোহম পশু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়, প্রণব সর্ববেদেষু শব্দ হে পরিসং নিঃসু। শ্রীকৃষ্ণ বলছেন, হে কন্তেয়, আমি জলের মধ্যে রস, সূর্য ও চন্দ্রের মধ্যে দীপ্তি, বেদের মধ্যে প্রণব অর্থাৎ ওমকার, আকাশে ধ্বনি এবং মানুষের মধ্যে পৌরুষ অর্থাৎ পুরুষোচিত শক্তি। এই একটি শ্লোক যেন এক আয়নার মতো, যে আয়নায় আমরা শুধু কৃষ্ণকে নয়, নিজেকেও দেখতে শিখি এক বিস্তৃত ঐশ্বরিক রূপে। এই শ্লোকটি এমন এক মুহূর্তে আসে যখন অর্জুনের মনে জন্মেছে ঈশ্বরের সম্পর্কে গভীর প্রশ্ন। ভগবানকে কেবল মন্দিরে, যজ্ঞে, ধর্মশাস্ত্রে? কৃষ্ণ বললেন, না অর্জুন, আমি শুধু পূজার উপাস্য নই, আমি জলের স্বাদে, সূর্য চন্দ্রের আলোয়, ধ্বনির ভেতরে, মানুষের সাহসে, সর্বত্রই আমি। এই এক ঘোষণা ছিল এক নতুন ধার্মিকতার, যেখানে ঈশ্বর আর দূরেই থাকেন না, তাকে অনুভব করা যায় চারপাশে, অন্তরে, প্রতিটি অভিজ্ঞতায়। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে সূর্য অস্ত যাওয়ার আগে কৃষ্ণ এক বিশেষ কৌশলে অর্জুনকে দিয়ে জয়দ্রথকে হত্যা করান। সেই সময় কৃষ্ণ সূর্যের আলো আড়াল করেন সুদর্শন চক্র দিয়ে। পুরো আকাশ অন্ধকার হয়ে যায়, শত্রুরা ভাবে সূর্য অস্ত গেছে, কিন্তু তখন কৃষ্ণ চক্র সরিয়ে দেন, সূর্য আবার বের হয়, অর্জুন জয়দ্রথকে হত্যা করে, পাণ্ডবদের শপথ পূরণ হয়। এই ঘটনা প্রমাণ করে সূর্যের আলো নিয়ন্ত্রণ করতে পারেন যিনি, তিনি তো শুধু ঈশ্বরই নন, তিনি সেই প্রভা স্বয়ং। এই হলো প্রভাস্মি শশী সূর্যয়। সূর্য চন্দ্রের মধ্যে তিনিই জলজলে আলোকরূপে বিরাজমান। জল মানে শুধু উপাদান নয়, জল মানে প্রাণ, জল মানে নরমতা, শান্তি, প্রশান্তি। মহাভারতে দ্রৌপদী যখন বনবাসে ছিলেন, তখন একদিন পাণ্ডবরা তৃষ্ণায় কাহিল। যুধিষ্ঠির তার ভাইদের পাঠালেন জল আনতে। ভীম, অর্জুন, সহদেব যেই যেই যায়, তারা এক একজন পড়ে যায় অজ্ঞান অবস্থায়। শেষে যুধিষ্ঠির গেলেন, সামনে এক রহস্যময় জলাধার, সেখানে এক অদৃশ্য যক্ষ প্রশ্ন করতে থাকেন, তুমি কিসের ওপর দাঁড়িয়ে আছো? যুধিষ্ঠির বলেন, ধর্মের ওপর। যক্ষ বলে, তুমি ধর্ম কি করে জানলে? যুধিষ্ঠির বলেন, যে হৃদয় জলের মতো কোমল, যে মন সত্যে অবিচল, তিনিই জানেন ধর্ম কাকে বলে। এখানেই ফুটে ওঠে রসহম পশু। জল শুধু তৃষ্ণা নিবারণই করে না, তা হৃদয়কে নরম করে, অনুভবও জাগায়। কৃষ্ণ সেই কোমলতাও। যখন যুধিষ্ঠির ধর্ম নিয়ে আলোচনা করেন, যখন ভীষ্ম সরসজ্জায় শুয়ে ধর্মের শত শত কথা বলেন, তখন কৃষ্ণ নীরব। কেন? কারণ যেখানে ওং উচ্চারিত হয়, সেখানে ঈশ্বরের আর ভাষাই লাগে না, তিনি প্রণব রূপে সেখানে উপস্থিত থাকেন। যেখানে মানুষ মৌনভাবে ঈশ্বরের স্মরণ করে, সেখানে কথা দরকার হয় না, সেখানে শুধু অনুভব, আর সেই অনুভবের মূল শব্দ ওং। সেই ওং এর মধ্যে কৃষ্ণ বিরাজমান। আকাশ অর্থ শুধু শূন্য নয়, আকাশ মানে সম্ভাবনা, বিস্তার শব্দের জন্ম। মহাভারতের প্রতিটি যুদ্ধ শুরু হয়েছে ধ্বনি দিয়ে, শঙ্খের, গর্জনের, ধ্বংসের, কিন্তু সেই সব ধ্বনির ভিতরে ছিল কৃষ্ণের ইচ্ছা। যখন কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজান, তখন সেই ধ্বনি শুধু শব্দই ছিল না, তা ছিল সত্যের সূচনা। এই হলো শব্দ খেয়ে শূন্যতার মধ্যে তিনি ধ্বনি হয়ে বিরাজ করেন। পৌরুষ মানে শুধু শারীরিক শক্তি নয়, পৌরুষ মানে সাহস, সততা, সহনশীলতা। যখন অর্জুন যুদ্ধ করতে চাইতেন না, তখন কৃষ্ণ বলেন, তুমি তোমার পুরুষোচিত কর্তব্য ভুলে যাচ্ছ। তখনই কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বোঝান, তুমি যখন ভয় কাটিয়ে দাঁড়াও, তখন সেই সাহস, সেই পৌরুষ আমি। আজকের একজন সাধারণ ছেলে যে সংসারে দায়িত্ব নিচ্ছে, কষ্ট করছে,
বৃদ্ধ বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে, তার সেই শক্তি, সেই পুরুষোচিত স্থিরতা, সেও কৃষ্ণ। আজকের মানুষের জীবনে এই তো শক্তি হলো, আমরা খুঁজি ঈশ্বরকে কখনো মন্দিরে, কখনো বইয়ে, কখনো গুরুর কথায়, কিন্তু কৃষ্ণ এখানে বলেন, আমি বাইরে নই, তুমি যেদিকে তাকাও, যা কিছু অনুভব করো, যা কিছু ভালোবাসো, সবেতেই আমি আছি। তুমি যখন জল পান করো, আমি আছি তার স্বাদে। তুমি যখন আকাশে তাকাও, আমি আছি তার শব্দে। তুমি যখন সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আমি আছি তোমার পৌরুষে। তুমি আর আমাকে খোঁজো না, নিজেকে অনুভব করো, চারপাশে শক্তিকে বোঝো, তাহলেই আমায় পাবে। এই একটি শ্লোক যেন আমাদের জীবনের প্রতি ধারণা বদলে দেয়। রসহম পশু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় অনব সর্ববেদয়সু শব্দ খেয়ে পরসং নিশু। এই শ্লোক বলে, তুমি যেখানে ভালোবাসো সেখানেই কৃষ্ণ, তুমি যেখানে সাহস দেখাও সেখানেও কৃষ্ণ, তুমি যখন চুপ থেকে সত্য বলো সেখানেও কৃষ্ণ। তাকে খোঁজার দরকার নেই, তাকে অনুভব করার চেষ্টা করো, কারণ তিনি রস, আলো, শব্দ, সাহস সবকিছুতেই গাথা এক পরম শক্তি। পুণ্য গন্ধ পৃথিব্যাংশ্চ তেজস্থাশ্চি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্থাশ্চি তপস্বিষু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, আমি হলাম পৃথিবীর পবিত্র গন্ধ, আগুনের দীপ্তি, সমস্ত জীবের প্রাণ শক্তি এবং তপস্বীদের তপস্যা। একটিমাত্র শ্লোক, কিন্তু যেন পুরো সৃষ্টি ও আত্মার যোগসূত্র। এই শ্লোক শুধু কৃষ্ণের পরিচয় নয়, এই শ্লোক আমাদের শেখায় জীবনকে কিভাবে উপলব্ধি করতে হয়। পুণ্য গন্ধ পৃথিবাংচ, অর্থাৎ মাটির পবিত্র গন্ধে কৃষ্ণ। মাটির গন্ধ যখন বর্ষা নামে, যখন শুকনো মাটিতে প্রথম ফোঁটা বৃষ্টি পড়ে, যে গন্ধটি উঠে আসে তা শুধু প্রাকৃতিক নয়, তা যেন জীবনের একটি নতুন আশ্বাস। এই গন্ধেই কৃষ্ণের উপস্থিতি। মহাভারতের একটি ঘটনার কথা মনে পড়ে। বনবাসের সময় দ্রৌপদী একদিন খুব কষ্ট পেয়ে বলেন, এই জঙ্গলে শুধু কাটা, শুধু কষ্ট, ঈশ্বর কোথায়? যুধিষ্ঠির তখন তাকে একটি মাটির ঢেলা তুলে বলেন, এই গন্ধটা অনুভব করো। এই নির্জন বন, যেখানে কেউ নেই, সেখানে মাটির গন্ধ বলে জীবন আছে, ঈশ্বর আছেন। এই হলো পূর্ণ গন্ধ পৃথিব্যাংচ। পৃথিবী যেখানে নিঃশব্দ, তবু যেখানে ঈশ্বর মিশে আছেন সেই ঘ্রাণে। তেজস্তাস্মি বিভাবশ, অর্থাৎ আগুনের দীপ্তিতে কৃষ্ণ। আগুন মানে শুধুই পুড়িয়ে দেওয়া নয়, আগুন মানে শুদ্ধিকরণ, উত্তম জীবনের অন্ধকার ভেদ করে এগিয়ে যাওয়া। যখন কুরুক্ষেত্রে যুদ্ধের পরে অশ্বত্থামা দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করে, দ্রৌপদী তখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে যান। কৃষ্ণ কিছু না বলে শুধু বলেন, এই শ্লোকের আগুন তোমাকে জ্বালিয়ে দেবে না, বরং তুমিই হবে সেই আগুন, যে আগুন অন্যায়কে ছারখার করে দেবে। তখন দ্রৌপদী প্রতিজ্ঞা করেন, অশ্বত্থামা বিচার না পাওয়া পর্যন্ত চুল বাঁধবেন না। সেই তেজ এক মায়ের, এক তীর, এক রাজরানীর, তাতেই কৃষ্ণ ছিলেন। এটাই হলো তেজস্তাস্মি বিভাবশ। আগুন শুধু বাহ্যিক নয়, তা কৃষ্ণ রূপে জ্বলে ওঠে ন্যায় ও সত্যের জন্য। জীবনং সর্বভূতেষু, অর্থাৎ সমস্ত জীবের প্রাণী কৃষ্ণ। মহাভারতে কৃষ্ণ শুধু দেবতা নন, তিনি প্রাণ। যখন ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন মৃত্যুর অপেক্ষায়, তখনও তার চোখে ছিল প্রাণ। যুধিষ্ঠিরকে শিক্ষা দেবার আগ্রহ, ধর্ম নিয়ে কথা বলার ইচ্ছা, এই যে প্রাণ, এই যে তৃষ্ণা, এটাই কৃষ্ণ। আজকের যুগে এক বৃদ্ধ বাবা মা যখন অপেক্ষা করেন তার ছেলে একদিন বুঝবে, একদিন ফিরে আসবে, সেই প্রত্যাশা, সেই হাল না ছাড়া জীবন চেতনা, সেখানেও কৃষ্ণ। একজন মা যখন সন্তানকে নিয়ে যুদ্ধ করছেন দরিদ্রতার সঙ্গে, একজন শিক্ষক যখন ছাত্রদের জীবনে আলো দিতে চেষ্টায় রত, তাদের মধ্যে সেই প্রাণ শক্তি, সেই জীবন কৃষ্ণ রূপে বিরাজ করছে। তপস্যাস্মি তপস্বিষু, অর্থাৎ তপস্বীদের তপস্যায় কৃষ্ণ। তপস্যা শুধু হিমালয়ে বসে ধ্যান নয়, তপস্যা মানে নিজের আরাম আয়েশ ছেড়ে ধর্ম, কর্তব্য, সত্যের পথে অটুট থাকা। যুধিষ্ঠিরের মতো কেউ ছিলেন না এই দৃষ্টান্তে। জীবনের প্রতিটি মোড়ে তিনি বেছে নিয়েছেন কঠিন পথ। জুয়ার আসরে সমস্ত কিছু হারানো সত্ত্বেও তিনি পাণ্ডবদের একত্র রেখেছেন। মায়া বন্ধন ভেঙে ধর্মপথে থেকেছেন। তার ধৈর্য, ন্যায়নিষ্ঠা, শুদ্ধতা, সেই হলো তপস্যা। তার মধ্যে ছিল না পরাক্রমের গর্জন, ছিল না রণচণ্ডীর প্রবৃত্তি, তার ছিল কৃষ্ণ তুল্য স্থিতি। তাই কৃষ্ণ এই শ্লোকে বলছেন, তপস্বীদের তপস্যার মধ্যেও আমি। আজকের দিনে যে মানুষটা প্রতিদিন বাসে দাঁড়িয়ে অফিস যায়, সংসারের জন্য চুপচাপ ত্যাগ করে, তার জীবনের এই কঠোর তপস্যাতেও কৃষ্ণ বিরাজ করেন। আজকের জীবনে এই শ্লোকের গুরুত্ব হলো, আমরা অনেকেই ভাবি ঈশ্বর মানে মূর্তি, উপবাস, যজ্ঞ, কিন্তু কৃষ্ণ এখানে জানান, আমি মাটির ঘ্রাণে আছি, আগুনের আলোয় আছি, তোমার নিঃশ্বাসে, তোমার মনোবলে আছে। এই উপলব্ধি মানুষকে আত্মবিশ্বাস দেয়। সে আর ঈশ্বরকে খোঁজে না কেবল আচার অনুষ্ঠানে,
সে ঈশ্বরকে দেখে নিজের মধ্যে, নিজের পরিশ্রমে, অন্যের ভালোবাসায়। এই হলো আত্মতত্ত্বে সত্য উপলব্ধি। পুণ্য গন্ধ প্রীতি ব্যঞ্চ তেজস্মাশ্রী বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু। এই একটি শ্লোক জীবনের প্রতিটি অনুভূতিকে পূর্ণ করে। তুমি যখন গন্ধে অনুভব করো প্রকৃতিকে, কৃষ্ণ আছেন। তুমি যখন দীপ্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কৃষ্ণ আছেন। তুমি যখন ক্লান্ত হলে পরিবারকে ধরে রাখো, কৃষ্ণ আছেন। তুমি যখন সত্যের পথে ধৈর্য রাখো, কৃষ্ণ আছেন। তাকে খুঁজে পাওয়া দরকার নেই, তাকে অনুভব করো। বিজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামাপসি তেজস তেজস্মি নামহম। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে পার্থ, সব জীবের চিরন্তন বীজ আমি। বুদ্ধিমানদের মধ্যে আমি বুদ্ধি এবং সাহসীদের মধ্যে আমি সাহস। শ্লোকের প্রতিটি শব্দ যেন জীবনের গভীর কোন স্তরে আলো জ্বালে। এটি কেবল আত্মোপলব্ধির ঘোষণা নয়, এটি আমাদেরই আত্মা, শক্তি এবং উদ্দেশ্যের মূল চাবিকাঠি। বিজং মাং সর্বভূতানাং অর্থাৎ কৃষ্ণ জীবনের চিরন্তন বীজ। শুনলে মনে হতে পারে বীজ কৃষ্ণ। হ্যাঁ, তিনি বলছেন, এই সমস্ত সৃষ্টির মূল বীজ আমি। মহাভারতের এই উপলব্ধি সবচেয়ে বেশি দেখা যায় বিদুর চরিত্রে। বিদুর ছিলেন জন্মসূত্রে দাসীপুত্র, তবু তার বিবেক, জ্ঞান এবং সততার জন্য রাজসভায় বিশেষ স্থান পেয়েছিলেন। যখন ধৃতরাষ্ট্র মোহবশত ধর্ম বিচ্যুত হচ্ছিলেন, যখন দুর্যোধনের দুঃসাহসে সভা থমকে গিয়েছিল, তখন বিদুর নিজের প্রাণের পরোয়া না করে রাজাকে বলেছিলেন, রাজা, তুমি ভুল পথে এগোচ্ছ। ধর্ম ও বুদ্ধির বীজ যদি শুকিয়ে যায়, তবে সিংহাসনের কোনো মূল্য থাকে না। বিদুরের এই বিবেক, এই ন্যায়জ্ঞান, সেই চেতনা কৃষ্ণ স্বয়ং। এই হলো বিজং মাং সর্বভূতানাং। জীবনের প্রত্যেকটি চেতনার মূল যদি খোঁজো, তবে কৃষ্ণই সেই সূক্ষ্ম বীজ যা সবকিছুকে ধারণ করে। বুদ্ধির বুদ্ধিমতাশ্রী অর্থাৎ জ্ঞানীর জ্ঞানী কৃষ্ণ। মহাভারতে অন্যতম জ্ঞানী চরিত্র হলেন ভীষ্ম। তিনি শান্ত, স্থির, বিবেকী, ত্যাগের মূর্ত প্রতীক। তার সমস্ত সিদ্ধান্ত, সমস্ত উপদেশ শুধু আচার ভিত্তিক ছিল না, তা ছিল আত্মজ্ঞান ও আত্মত্যাগের এক অনুপম উদাহরণ। ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে যুধিষ্ঠিরকে শিক্ষা দিচ্ছিলেন, তখন তার চোখে ছিল না দুঃখ, ছিল তৃপ্তি। কারণ তিনি বুঝেছিলেন এই জ্ঞানের ধারায় কৃষ্ণ রূপে প্রবাহিত হচ্ছে। আর একদিকে আছেন যুধিষ্ঠির, যিনি সম্পূর্ণ যুদ্ধ জয়ের পরও বলেছিলেন, আমি তো ভাইদের হারিয়েছি, আমি কিসের রাজা। এই আত্মদর্শন, এই সত্য উপলব্ধির গভীরতা, সেই বুদ্ধি, সেই জ্ঞান কৃষ্ণ নিজে। এই শ্লোক বলে, জ্ঞানী ব্যক্তি যেখানে সঠিক সিদ্ধান্ত নেয়, নিজেকে অতিক্রম করে, সেখানে আমি তার চেতনার মধ্যেই থাকি। তেজস তেজস্বী নামহম। সাহসীদের সাহসে কৃষ্ণ। সাহসিকতা মানে শুধু যুদ্ধক্ষেত্রে বীরত্ব নয়, সাহসিকতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পাশে থাকা, কষ্ট হলেও নিজের ধর্ম না ছাড়া। এই সাহসিকতার সবচেয়ে শক্তিশালী প্রতীক হলেন অর্জুন নিজেই। কুরুক্ষেত্র যুদ্ধে যেখানে অস্ত্রের ঝংকারে আকাশ কেঁপে উঠেছিল, সেখানে অর্জুন এক মুহূর্তে ভেঙে পড়েছিলেন। তখন কৃষ্ণই তাকে বলেছিলেন, যে সাহস ভেতর থেকে আসে, যে তেজ মানুষকে লড়াই করায় নিজের মনের দুর্বলতার সঙ্গেও, সেই তেজই আমি। এই হলো তেজস্ব তেজস্বী নামহম। শুধু অর্জুনই নয়, দ্রৌপদী যখন একা দাঁড়ালেন, কুন্তী যখন জীবনের প্রতিটি কঠিন সিদ্ধান্ত নিলেন, তাদের সাহসে ছিল কৃষ্ণের জ্যোতি। আজকের জীবনে এই শ্লোকের গভীর তাৎপর্য হলো, আজ আমরা কাকে ঈশ্বর ভাবি? যিনি মন্দিরে, আরতিতে, কীর্তনে। কিন্তু এই শ্লোক বলে, তুমি যেখানে নিজের ভেতরে সাহস খুঁজে পাও, যেখানে অন্যায় দেখে চুপ না থেকে প্রতিবাদ করো, যেখানে নিজের কষ্ট সত্য আঁকড়ে থাকো, সেখানেই আমি। একজন মা যিনি সন্তানকে সুশিক্ষা দিতে নিজের স্বপ্ন বিসর্জন দেন, তার ভেতরে সেই তেজ কৃষ্ণ। একজন ছাত্র তিনি অদম্য পরিশ্রমে লড়াই করে পরীক্ষায় পাশ করেন, তার ভেতরে সেই বীজ কৃষ্ণ। একজন বৃদ্ধ যিনি জীবনের অন্তিম লগ্নে কারোর জন্য প্রার্থনা করেন, তার অন্তরে সেই বুদ্ধি কৃষ্ণ। এই শ্লোক শেখায় ঈশ্বর বাহ্যিক নয়, তিনি অভ্যন্তরীণ শক্তি, যার ভেতর দিয়ে আমরা প্রতিদিন এগিয়ে যাই, বাঁচি, লড়ি, জয় করি। বিজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতাশ্রী তেজস্ব তেজস্বী নামহম। এই শ্লোক আমাদের চিন্তা করতে শেখায়, তুমি কার ওপরে নির্ভর করছো? তুমি কি বাইরে ঈশ্বর খুঁজছো, নাকি নিজের বুদ্ধি, সাহস, আত্মতত্ত্বে তাকে অনুভব করতে পারছো? তুমি যখন কাউকে সাহস দাও, কৃষ্ণ সেখানে। তুমি যখন নিজের ভেতরে আলো জ্বালাও, কৃষ্ণ সেখানে। তুমি যখন সৃষ্টির ভেতর ঈশ্বরের বীজ অনুভব করো, কৃষ্ণ সেখানে। এই উপলব্ধি আমাদের করে তোলে শক্তিশালী, নির্ভীক, সৎ ও সত্যনিষ্ঠ। কারণ কৃষ্ণ আছেন আমাদের ভেতরেই, চিরন্তন, অদৃশ্য, কিন্তু সর্বদা সচল।
আজকের এই দ্বিতীয় পর্বে আমরা শুনলাম গীতার 7ম অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোক। একটি একটি করে কৃষ্ণ আমাদের খুলে দেখালেন এই জগতের প্রতিটি রূপ, প্রতিটি শক্তি, প্রতিটি অনুভবের মধ্যে তিনি আছেন। তিনি আছেন এই জগতের সৃষ্টি ও লয়ের বীজে। তিনি আছেন সূর্য চন্দ্রের দীপ্তিতে, মাটির পবিত্র ঘ্রাণে, তপস্বীর একাগ্রতায়, মানুষের সাহস, বুদ্ধি, প্রাণ শক্তির গভীরতম স্তরে। এই শ্লোকগুলো যেন জীবনের আয়নায় আমাদের নিজের প্রতিচ্ছবি দেখায়। আমরা প্রতিনিয়ত যা অনুভব করি, যে শক্তিতে আমরা চলি, যে বিশ্বাসে আমরা দাঁড়াই, সবকিছুরই গভীরে কৃষ্ণ রয়েছেন, নীরবে, নিশ্চুপে, কিন্তু পরিপূর্ণভাবে। আমরা কখনো ভাবি আমি তো একা, আমার পাশে তো কেউ নেই, কিন্তু এই শ্লোকগুলো বলে তুমি একা নও। তুমি যখন জল খাও, সেই জলের সাথে কৃষ্ণ আছেন। তুমি যখন অন্ধকারে দীপ্তি হয়ে ওঠো, কৃষ্ণ আছেন তোমার সাহসে। তুমি যখন দায়িত্ব কাঁধে তুলে চুপ করে এগিয়ে যাও, সেখানেও কৃষ্ণ। তিনি শুধু উপাস্য নন, তিনি অভিজ্ঞতা, তিনি উপলব্ধি, তিনি তোমার নিজের মধ্যেই। আজকের এই পর্ব আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না, তাকে অনুভব করতে হয়। এই উপলব্ধি গীতার আসল শিক্ষা, এই অনুভবই জীবনের আসল শক্তি। আগামী পর্বে আমরা যাব আরো গভীরে, শুনব 7ম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোক, আরো অসাধারণ কিছু উপলব্ধি নিয়ে। ততদিন পর্যন্ত জীবনের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সাহসে, প্রতিটি বুদ্ধিতে অনুভব করো কৃষ্ণ আছেন, তিনি তোমার সঙ্গে আছেন, সর্বদা চুপচাপ গভীরে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।